সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি মোনালিসা, আর মনস খুঁটিনাটির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে শনিবার, আর সন্ধেবেলা বরমশাই ফিরে পড়ার পর একটু বাইরে বেরিয়েছিলাম, কারণ কিছু না দরকারি জিনিসপত্র কেনাকাটা করার ছিল। তো এত গরম পড়েছে, সন্ধেবেলা বাজারে গেলেও না পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আর সংসারে না যখন যে কোনো জিনিসই কেনার দরকার হোক না কেন, ধরো সেটা ছোট জিনিস হোক বা বড় জিনিস, আমরা সবসময় দুজন একসাথে গিয়েই কিন্তু কিনে আনি। কারণ কি বলো তো, সংসারের যে ধরনের জিনিসপত্রগুলো লাগে আমি বেশি ভালো করে দেখে নিতে পারবো। ওকে ধরো একটা বলি, ও নিজের মতো করে নিয়ে আসে। আমার তখন মনে হয়েছে না এই জিনিসটা ঠিক ভালো লাগছে না, তার থেকে দুজনেই একসাথে যাই, দুজনে দেখে শুনে পছন্দ করে সব কিছু নিয়ে আসি। আবার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে ধরো অনেক কিছু লিস্ট করে দিয়ে দিলাম, কিন্তু অনেক সময় অনেক কিছু না আমারও মনে থাকে না, বা দোকানে গেলে অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র দেখা যায়, তখন দেখে মনে হয় না এটা তো আমার দরকার লাগবে বা ওটা তো দরকার লাগবে, যেটা হয়তো আমি জানতামই না বা আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। তাই না, দোকানে গেলে অনেক কিছু নতুনত্ব দেখা যায়, দরকার অনুযায়ী নেওয়া যায়। তারপর দোকান থেকে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে ব্যাগে ভরে নিলাম। এরপর বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে না, একটু কিছু খেয়েই যাই, কারণ বাইরে বেরোলে না আমার তো ভীষণ হয়, জানি না কার হয়, মনে হয় যে বাইরে অল্প কিছু একটু খাই বাইরে যখন বেরোলে আমি। কিন্তু এখন গরমের জন্য না কিছুই তেমন খাওয়া যাচ্ছে না। বাইরে বেরোলে হয়তো ওই একটু আইসক্রিমটাই খাই, কিন্তু আজকে ফুচকা খেতেও ভীষণ ইচ্ছা করছিল। আর ফুচকাটা খেলে না খুব একটা শরীরটা অম্বলও করে না বা কিছু হয় না। আর ফুচকার প্রতি লোভ ধরো বাঙালিদের একটু বেশি, কারণ ফুচকা এমন একটা খাবার আমার মনে হয় যে সবাই অনেকেই পছন্দ করে। সবাই বলবো না, বেশিরভাগ লোকই কিন্তু ফুচকা পছন্দ করে। আর আমি আজকে নিয়ে এই দাদার কাছে সেকেন্ড দিন ফুচকা খাচ্ছি। আর ফুচকাটা আমার আগের দিনও বেশ ভালো লেগেছিলো, তাই আজকে আবার সেকেন্ড দিন খেতে এসেছি। আমি এখানে খুব একটা বেশি ফুচকা খাই না, কারণ আমার মোটামুটি লাগে এখানে ফুচকাটা, নাহলে আমি ফুচকা খেতে এমনিতে ভীষণ ভালোবাসি। তারপর ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু আজকে না বাড়ি ফেরার সময় দেখছিলাম বাইরে একটা খুব সুন্দর হালকা হাওয়া আছে। বাড়ি ফিরলেই তো সেই গরম, তাই ভাবলাম যে বাড়ির পাশের মাঠে না দুজনে একটু দাঁড়াই, একটু হালকা হাওয়া খেয়ে নিয়ে তারপরেই বাড়ি যাব। কথাই বলে না যে প্রকৃতির হাওয়ার কাছে কিছুই না, প্রকৃতির হাওয়া খেতে যে কী ভালো লাগে। ঘরে তুমি যতই ফ্যান চালাও, এসি চালাও, যাই করো, প্রকৃতির হাওয়ার কাছে কিছুই না। কালকে সন্ধেবেলা বাড়ি ফিরে আর ভিডিও করিনি, একদম আজকে সকালেই ভিডিও করছি। সকালে সমস্ত বাসি কাজকর্ম আর অনেক কিছু টুকটাক কাজকর্মও হয়ে গেছে। তারপর মুড়ি খাওয়ার জন্য না কুমড়ো আলুর তরকারি করে নিচ্ছিলাম। আর এখন এত গরমে ছুটির দিনেও না বেশি হেভি কিছু ব্রেকফাস্ট করা যাচ্ছে না, মানে খেয়েও হজম করা যাচ্ছে না, আবার করতেও ইচ্ছা করছে না, কারণ এমনিতেই গরমে অবস্থা খারাপ, তার উপর রান্না করার সময় তো আরোই অবস্থা খারাপ। আর আমাদের ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু গ্রসারি অর্ডার দেওয়া ছিল, সেটাও এখন দিয়ে গেল। আসলে আমরা না রবিবারের স্লটটাই নিয়েছিলাম, কারণ রবিবারে যেহেতু ও বাড়িতে থাকবে, তো ওরা দিতে এলে মানে সুবিধা হবে, ও নিয়ে আসবে। আসলে অনেক সময় কি আমি বাথরুমে থাকি বা আমি স্নান করতে যাই, তখন না দিতে এলে সাড়া পাই না, তখন খুব অসুবিধা হয়। তাই ও বাড়িতে ছিল বলে এইটা যখন সেদিনের স্লটটা পেলাম, তাই রবিবারেই নিয়েছিলাম। আর আগে না এই গ্রসারির ডেলিভারিগুলো না বেশিরভাগ সময় দুপুরেই দিয়ে যেত, কিন্তু এখন না ওই সকালে, সকাল বলতে কি বলো তো, ওই 10:30 11টার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু বেশ সুবিধা হচ্ছে যে তখন দিয়ে গেলে না সব কিছু গুছিয়ে রাখতে পারছি, কিন্তু দুপুরের দিকে দিয়ে গেলে না আবার তারপরে বিকালে সমস্ত কিছু গোছাতে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে। আর তাই সকালের দিকে দিয়ে গেলে একটু বেশি সুবিধা হচ্ছে। তারপর সমস্ত গ্রসারিগুলো আমি দেখো এরকম বালতি করে রেখে দিই। আসলে যেগুলো ধরো শেষ হয়ে গেছে সেগুলো তো ঢেলেই নিই, আর বাকি যেগুলো ধরো স্টকে রেখে দেবো সেগুলো সব না আমি এরকম বালতি করে করে রেখে দিই। আবার যেটা ধরো শেষ হয়েছে সেটাকে আবার রিস্টক করে নিই বালতি থেকে নিয়ে। আর আমরা না এই কয়েক মাস ধরে ব্রিটানিয়ার যে ডাইজেস্টিভ নিউট্রি চয়েস বিস্কুটটাই খাচ্ছি। একটা থাকতে থাকতে আরেকটা বিস্কিট কেন অর্ডার দিয়েছিলাম বলো তো, কারণ দোকানে দেখো একটুও তো অফারে পাওয়া যায় না, অনলাইনে বেশ খানিকটা অফার থাকে, তাই একবারে অর্ডার দিয়ে দিয়েছিলাম। নীল বালতিটা না ওই বিস্কিট থেকে শুরু করে কেক বলো, এই সমস্ত জিনিসপত্রগুলো রেখে দিই। তারপর ওই বালতিটা ভর্তি হয়ে গেছে, তারপর এই বালতিটা না সমস্ত মুদিখানার জিনিসপত্রগুলো রেখে দিই। কি বলো তো, ডাল, তেল, সয়াবিন, চিড়ে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি না প্রতিটা জিনিসপত্র আলাদা আলাদা রাখি, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়।
তারপরে এই বালতিটাও দেখো সমস্ত কিছু ভর্তি করে নিলাম। তারপর এই যে সাদা বালতিটা দেখছো, এটাই না আমি ম্যাগি, চাউমিন, সিমুই, সুজি এই সমস্ত জিনিসপত্রগুলো রাখি। কিন্তু আজকে না ওই যে মুদিখানার লাল বালতিটা ওর মধ্যে সবটা ধরেনি, এই যে মটর কলাইটা ওখানে ধরেনি, তাই এই বালতিটার মধ্যে রেখে দিচ্ছি। আর ওই লুজ চিনির থেকে না এই প্যাকেট চিনিটা মানে খুব সুন্দর ফ্রেশ হয়, তাই প্যাকেট চিনিটাই আমরা অর্ডার করি। আর আমার বরমশাই দেখো কতটা দারুচিনি কিনেছে, কারণ ও না দারুচিনিটা শুধু মুখে নিয়ে খেতেই খুব পছন্দ করে, তাই একটু বেশি করেই কিনেছে। আর এটা হচ্ছে গোটা জিরে আর মৌরির প্যাকেট। আসলে গোটা জিরে না আগের একটা ছিল, তার জন্য আমি একটাই অর্ডার দিতে বলেছিলাম। আর আমি না যে কোনো কিছু কেনার আগে বা অর্ডার দেওয়ার আগে মুদিখানার জিনিসপত্র আমি সমস্ত কিছু তার আগে ভালো করে দেখে নিই যে কোনটা কতটা আছে, সেই অনুযায়ী আমি দেখে কিনে আনতে বলি। কারণ যাতে না কোনো কিছু নষ্ট হয়। যেমন কোনো জিনিসপত্র দেখবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আবার কোনো জিনিসপত্র অনেক দিন বেশি থাকে। তো আমি সেই অনুযায়ী আনতে বলি যাতে জিনিসপত্র নষ্ট না হয়, আবার দরকারে হঠাৎ করে শেষও না হয়ে যায়। আর সার্ফটা না আমি এই দিকের ধরো একটা তাকে রেখে দিই, কারণ এখানে আমি সমস্ত সার্ফ, ফিনাইল ওই সমস্ত জিনিসপত্রগুলোই রাখি। আর কোল্ড ড্রিঙ্কসটা তো ফ্রিজে রেখে দিলাম। তারপর আমার হাজব্যান্ড এদিকে আমটাকে ছাড়িয়ে নিচ্ছিল, কারণ আজকে আমের আচার করবে। আমের আচারটা না ওই করে, আমি অতটা ভালো হয় না আমার। ও আমের আচারটা আমার থেকে অনেক ভালো করে, কিন্তু এখন করবে না, সন্ধেবেলা করবে। একটু আর কি নুন হলুদ মাখিয়ে এখন থেকে কাটছে, কারণ অল্প একটু রোদ খাইয়ে নেব। আমি না আচার খেতে ভীষণ পছন্দ করি, অনেক দিন থেকেই আচার করব ভাবছিলাম, কিন্তু আমার শরীর খারাপ ছিল, এইসব কিছু চক্করে না আর করা হয়নি। কিন্তু এখন ভাবছি করেই নিই, কারণ আমের সিজন তো চলে যাবে, ধরো কাঁচা আম আর পাওয়াই যাবে না। এখনই ধরো বেশিরভাগ সব গাছে আম পেকে গেছে, কাঁচা আম আর তেমন নেই, কিন্তু দুদিন পরে আর একবারেই পাওয়া যাবে না। কিন্তু এখনও না আমের যে আঁটিটা ভীষণ শক্ত হয়ে গেছে, আমি তো কাটতেই পারছিলাম না। ওর অবস্থাটা একবার দেখো, ও ছুরি দিয়ে হাতুড়ি করে মেরে মেরে আমটাকে কাটছে, নাহলে আমের আঁটিটাকে ছাড়ানো যাচ্ছে না। আর এতটাই আঁটিটা শক্ত হয়ে গেছে না, প্রত্যেকটা আম যেন ওকে এইভাবে হাতুড়ি দিয়ে কাটতে হয়েছে, মানে বেচারার খুবই কষ্ট হয়েছে। কিন্তু কি আর করা যাবে, না হলে একবারেই কাটা যাচ্ছিল না। কিন্তু দুঃখের বিষয় কি জানো, অবশেষে মানে প্রথমে তো খেয়াল করেনি, একদম শেষে দেখছে আমাদের যে চপিং বোর্ডটা না মাঝখান দিয়ে ফেটে ফেটে গেছে, এত জোরে হাতুড়ি মেরেছে তার জন্য। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিয়ে বিকালে বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে দেখো এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে। ফার্নিচার বলতে কি বলো তো, এখানে প্লাস্টিকের আইটেমগুলোই বেশি আছে। তো আমাদের একটা খুব দরকারি জিনিস কেনার ছিল, সেটা কিনতেই এখানে এসেছি। আর এই দোকানে দেখো প্লাস্টিকের চেয়ার, টেবিল কত স্টক ছিল, তাই এই দোকান থেকেই আমরা কিনবো বলে ঠিক করলাম। তারপরে আমি টোটো করে জিনিস দুটো নিয়ে আসছিলাম, আর আমার হাজব্যান্ড আমার পেছনে পেছনে বাইক নিয়ে আসছিলো, কারণ না বাইকে করে জিনিসপত্র নিয়ে আমরা না দুজনে আসতে পারতাম না, আমি পেছনে ধরে বসতে পারতাম না এতটা। তাই একটা টোটো ভাড়া করে আবার টোটোতে জিনিসপত্রগুলো তুলে নিলাম। তারপরে ঘরে এসে ও এখনই ওপেন করছে। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো যে একটা টেবিল আর দুটো চেয়ার কিনেছিলাম। আর এখানে যেহেতু আমাদের ট্রান্সফারেবল সব, আমরা তো এখন কাঁচের বা কাঠের এই ধরনের ধরো কিনতে পারবো না টেবিল, তাই এমার্জেন্সিতে একটা প্লাস্টিকেরই টেবিল কিনলাম। তো পরে আবার যখন নিজের ঘর বাড়ি হবে, নিজেরা করতে পারবো, তখন হয়তো আরও ভালো কিছু কাঁচের বা কাঠের এই ধরনের শখের কিনবো। কিন্তু এখন মোটামুটি কাজ চালানোর মতো একটা কিনে আনলাম, কিছু করার নেই। কারণ আমরা যখন আবার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যাব, তো এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে খুবই অসুবিধা হবে। যাদের ট্রান্সফারেবল জব, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এইভাবে জিনিসপত্র নিয়ে ট্রান্সফার হও, তারা জানো যে জিনিসপত্র নিয়ে যেতে কতটা অসুবিধা হয়। তাই এখন পরিস্থিতি অনুযায়ী না আমাদের এখন মানে দরকারি জিনিসপত্রগুলোই শুধু কিনতে হবে। এই যে শখ পূরণ, এটা এখন হয় না, কারণ এই ট্রান্সফারেবল জবে না এই শখের জিনিসপত্র কিনে রাখা হয় না, কারণ জিনিসপত্রগুলো নিয়ে যেতে যেতে সব নষ্ট হয়ে যায়। ও টেবিলটাকে সেট করে নিচ্ছিল। আর এই গ্রিন কালারটা না আমার খুব পছন্দ হয়েছিল, এটা একটা ম্যাট গ্রিন টাইপের, কালারটা খুবই সফিস্টিকেটেড ছিল, তাই এই গ্রিন কালারটাই আমরা নিলাম। আর আমাকে না কেউ যদি একটা ধরো গুছিয়ে সংসার দিয়ে দিত, মানে পুরো গোছানো সংসার, অন্যের গোছানো সংসার দিয়ে দিত, সেটা না আমি এতটা খুশি হতাম না যতটা আমি খুশি হই সমস্তটা নিজে করে। আমি আর আমার হাজব্যান্ড আর দুজনের সমস্ত কিছুটা, ঘরের যা যা জিনিসপত্র কিনি, যা যা কিছু দরকার মনে হয় সমস্ত কিছু আমরা দুজনে যাই, নিজেরা পছন্দ করি, নিজেরা কিনি। আর এটাতেই না আমরা বেশি আনন্দিত হই।
আর আমি বা আমার হাজব্যান্ড আমরা দুজনেই না বিয়ের পর থেকে ধরো আমাদের নিজস্ব যা যা কিছু করি, আমরা সংসারের জিনিসপত্র খুঁটিনাটি সব কিছু থেকে না আমরা A to Z সবটা, আমরা মানসিকভাবে বলো বা আর্থিকভাবে বলো, সবটা একমাত্র আমাদের দুজনেরই কন্ট্রিবিউশন আছে। আমরা কিন্তু কারোর থেকে বিন্দু মাত্র আজ অবধি কোনো সাহায্য নিইনি। কিন্তু আমরা কখনো কারোর সাহায্য না নিলেও আমরা কিন্তু নিজেদের সাধ্যমতো বা নিজেদের স্বার্থের বাইরে গিয়েও সবাইকে সাহায্য করি। আর ভগবানকে এইটুকুই ডাকি, ভগবান আমাদের এইটুকু শক্তি দাও আমরা যাতে সবাইকে এইভাবেই সাহায্য করতে পারি আর নিজেদেরটাও করতে পারি। তারপর ওইদিকে তো দেখলে চেয়ার টেবিলটা সেট করে দিল। আর এটা দেখো একটু মোটা স্কচ ব্রাইটগুলো, এটা আমি একবারে 5টা কিনে নিয়েছিলাম, একটা বার করেছি ইউজ করার জন্য। আর এটা হচ্ছে যে কালো ক্লিপগুলো হয় না, ওটারই এখন কালারিংটা বেরিয়েছে। আর এই ক্লিপগুলো কিন্তু খুব মজবুত হয়, যেহেতু কালারিংটা এসছে দামটা একটু বেশি নিচ্ছে, তাই কালারিংটাই নিলাম, দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে বাথরুম যে পরিষ্কার করার জন্য না যে হাতল দেওয়া স্কচ ব্রাইটটা। আর এই সাইজটা দেখো, এই সাইজের কালো পলিথিনটা 250 কিনে এনেছি। কেন বলো তো, আমাদের যেহেতু সমস্ত গার্বেজগুলোকে মানে জড়ো করে রাখতে হয়, সকালে পৌরসভার গাড়ি আসে নিয়ে চলে যায়, তো গার্বেজ ফেলার জন্য রোজই তো একটা করে পলিথিন লাগে। আর এই সাইজটা না আমি একদম পাচ্ছিলাম না, বড় হয়ে যাচ্ছিলো, কখনো ছোট হয়ে যাচ্ছিলো, তো এবারে ঠিকঠাক সাইজ পেয়েছি বলে একদম 250 কিনে নিয়েছি। এটা দেখো টেবিলের জন্য প্লাস্টিকের একটা কভার আর কি। আমাদের যেহেতু কালকেই ঠিক করেছিলাম যে আজকে একটা টেবিল কিনবো, তাই দোকানে যখন গেছিলামই তো একবারে কভারটা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এটা দেখো একটা নাইটি কিনেছিলাম, এটা না মেরুন কালারটা, ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু তার উপরে একটু মানে হালকা হালকা ফেব্রিকের কাজ করা ছিল। নাইটিটা দেখে বেশ ভালো লাগছিল তাই কিনলাম। আর এই গরমে না স্লিভলেস নাইটি ভীষণ দরকার লাগছে। তারপর সমস্ত দিকে কাজকর্ম তো আমি গুছিয়ে নিলাম। আর আমটা রোদে দেওয়া ছিল, আজকেই আচারটা করতে হবে, তাই ও বললো যে আমি আমের আচারটা চাপিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, তাহলে আমের আচারটা করে নাও। প্রথমেই কড়ায় অল্প তেল দিয়েছিল, তার মধ্যে না 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে নুন হলুদ মাখানো শোকানো আমটা দিয়ে একটু ভেজে নিচ্ছিল। আচার করার পর যে মশলাটা দেবো তার জন্য আমি বাটিতে দেখো নিয়ে নিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, মৌরি, অল্প জোয়ান আর শুকনো লঙ্কা, সবগুলো একসাথে হালকা করে ভেজে নিয়ে সেটাকে গুঁড়িয়ে নেব। আমার গোটা মশলাগুলো ভাজতে ভাজতে এদিকে দেখো আমটাও ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে আমটা ভালো করে ভেজে আমের মধ্যে গুড়টাকে দিয়ে দিচ্ছিল। তো পরিমাণ মতো যতটা আমটা যে অনুযায়ী টক সেই অনুযায়ী পরিমাণ করে গুড়টা দিয়েছিল। তারপরে গুড়ের সাথে আমটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ফোটাচ্ছিল। আর আমার এদিকে মশলাটা ভেজে দেখো গুঁড়ো করা হয়ে গেছে। তো মশলাটা না খুব মিহি পেস্ট করব না, একটু খোঁচা খোঁচা রেখে দেবো, তাহলেই না আচারে দিলে বেশ ভালো লাগবে। আর এখন না ও আচারে অল্প একটু ভিনিগার দিয়ে দিয়েছিলো, ভিনিগার দিলে না আচারটা অনেক দিন ভালো থাকে, চট করে নষ্ট হয় না। তারপরে গুড়টার সাথে আমটা ভালো করে যখন ফুটে আচারটা হয়ে এলো, তারপরে মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিল। এরপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমের আচার একদম রেডি। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই আবার পরের ভিডিওতে।